السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد أرشد الباري في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، اللهم علمنا ما ينفعنا وزدنا علما. আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামা, মাশায়েখ, ফুলালা, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালি মা ও বোনেরা, সর্বপ্রথমে আমাদের জেনে নেওয়া দরকার, আমরা যারা এই মাহফিলে মাগরিব পর থেকে নিয়ে অথবা তার আগে থেকে নিয়ে এখন পর্যন্ত বসে আছি এবং আরও প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত বসে থাকবো, তো আমাদের লাভটা কি, আমাদের সম্মান কি, আমাদের মর্যাদা কি, এই বিষয় যদি আমরা না জানি তবে বক্তব্য শুনতে আমাদের ভালো লাগবে না। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের কি সম্মান, কি মর্যাদা রয়েছে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিই, যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা, মায়েরা আমার বক্তব্য শুনছেন, যখনই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আমি বলি তাও, আমার পরবর্তীতে যিনি বক্তা আসবেন তিনি বলুন তাও, অথবা যে কোনো মাহফিলে এমনকি খুতবা চলাকালীন যদি ইমাম সাহেব, খতিব সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তবে আমাদের কর্তব্য হচ্ছে
শব্দটা অবশ্যই অবশ্যই বলবো। যে কোনো জায়গাতে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন বা ওনার বর্ণনা শুনবেন, আপনি সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এইভাবে দুরূদ পাঠ করবেন। এতে হবে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। কত বড় সম্মান, কত বড় মর্যাদা, আর কত নেকির কাজ। এই সমস্ত ভাইয়েরা বোনেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তাদের জন্য। এবার আসুন, আমরা বললাম যে যখনই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আপনারা আমার সাথে সাথে অবশ্যই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই কথাটা বলবেন। এবার আসেন, আপনারা যারা এখানে বসে আছেন তাদের কি সম্মান রয়েছে, তাদের কি মর্যাদা রয়েছে, এটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জালাসা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান আপনাদের কত সম্মান, কত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যদি, কোন কওম যদি, কোন জাতি যদি এইভাবে বসে আল্লাহ